ইহুদি খ্রিস্টান থেকে জানান দিতে চাই, যখন থেকে উঠবো তখন ইসরায়েলের সকল বোমা সবকিছু ধ্বংস হয়ে ফিলিস্তিনের হাতের বিজয়ী পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশ থেকে মুজাহিদ প্রেরণের উদ্যোগ নেওয়া হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, আমরা সর্বপ্রথম জিহাদের ময়দানে অবতীর্ণ হব ইনশাআল্লাহ। মুসলমান এমন একটা জাতি, এটা কখনো পরাজয় বরণ করে না। আমরা রক্ত দিতে জানি, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব। গাজাকে কাফেরদের হাতে ছেড়ে দেওয়া হবে না। আমরা দ্যাট টাইম বলতে চাই, যারা আজকে ইহুদিদের দালালি করতে গিয়ে মুসলিম ভাই বোনদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, আপনাদেরকেও এই খুনির আওতায় আনা হবে। ইতিহাসের কাজ করে আপনাদেরকে দাঁড়াতে হবে। হুশিয়ার সাবধান, বিরোধীদের দালালেরা, আমেরিকার দালালেরা, হুশিয়ার সাবধান, আমেরিকার দালালেরা। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বদর যুদ্ধের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার, বদর যুদ্ধের হাতিয়ার। গর্জে উঠো আরেকবার। বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, এক হও, লড়াই করো। বিশ্বের মুসলিম বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা। আমরা সবাই নবীর সেনা। ভয় করি না বুলেট বোমা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, এক হও, লড়াই করো। বিশ্বের মুসলিম ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা। রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। কমেন্ট আইতেছে ভাই। রক্তে আগুন লেগেছে, বিশ্ব মুসলিমে জেগেছে, লেগেছে রে লেগেছে। বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু এই আকবার। এই গাড়ি ব্লক করে দিকে গাড়ি ব্লক করে। রক্তে আগুন লেগেছে, মুসলিমে জেগেছে, জেগেছে রে জেগেছে। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, রক্তে আগুন লেগেছে, বিশ্ব মুসলিমে জেগেছে, জেগেছে রে জেগেছে। রক্তে আগুন লেগেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ। জালো রে জালো, আগুন জ্বালো, ইহুদিদের রাস্তাটা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, আমেরিকার রাস্তাটা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ইসরায়েলি পণ্য, বয়কট, বয়কট, আমেরিকার পণ্য, বয়কট, বয়কট, ইহুদিদের পণ্য, বয়কট, বয়কট, ইহুদিদের পণ্য, বয়কট, বয়কট। বয়কট, বয়কট। ইহুদিদের পণ্য, জালো রে জালো, আগুন জ্বালো, ইহুদিদের রাস্তাটা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ইহুদিদের আস্তানা। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা। জেগেছে রে জেগেছে, রক্তে আগুন লেগেছে, বিশ্ব মুসলিমে জেগেছে, লেগেছে রে লেগেছে। লেগেছে রে লেগেছে। রক্তে আগুন লেগেছে, আল্লাহু আকবার। এক হও, লড়াই করো, বিশ্বের মুসলিম লড়াই করে বাঁচতে চায়। গর্জে উঠবে আরেকবার, বদের যুদ্ধের হাতিয়ার।
অত্যন্ত ভারাক্রান্ত, অত্যন্ত গর্বাহত। আমাদের মুসলিম ভাইদের রক্তে আজকে গাজার জমিন রঞ্জিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলিম নেতা নেত্রীরা আজ মুখের মধ্যে কুলুপ কেটে বসে আছে। আমরা দেখতে পাচ্ছি তারা আজ আমেরিকার পা ছাড়া গোলামে পরিণত হয়েছে। তারা ক্ষমতার মসনদে বসে থাকার জন্য, ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য আমেরিকার মতো কঠিন রক্ত পিপাসু মানব বিবর্জিত এক ভয়ঙ্কর নরপশুদের পা ছাড়া গোলামি করছে। আমরা আজকে দায়িত্বহীন করতে বলতে চাই, মুসলমান এমন একটা জাতি এটা কখনো পরাজয় বরণ করে না। আমরা দেখেছি ফিলিস্তিনের উপর যখন ইসরায়েলি এবং খ্রিস্টানরা জোটবদ্ধ কাফের শক্তি, সর্বোচ্চ শক্তি নিয়ে আঘাত হানছে, সেই সময় ফিলিস্তিনের অসহায় নির্যাতিত মুসলমানরা চিহ্ন সামনে উঁচু করে দিয়ে তারা শাহাদাতের নাজারানা পেশ করছে। তাদেরকে বুঝাতে চাচ্ছে, তোমরা আমাদেরকে ধ্বংস করতে চাও, তোমরা মনে রাখবে আমরা ধ্বংস হব না, আমরা বিজয় চিহ্ন দেখি তোমাদেরকে বলতে চাই আমরা এমন একটা জাতি, আমরা এই শাহাদাতের মাধ্যমে ওই বিশাল জান্নাতের মধ্যে পানি জমাচ্ছি ইনশাআল্লাহ। সেই বদর প্রান্তের উদ্দেশ্যে আমরা, খালিদ বিন ওয়ালিদের উদ্দেশ্যে আমরা রক্ত দিতে জানি। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব। এরপরেও গাজাকে কাফেরদের হাতে ছেড়ে দেওয়া হবে না। আমরা দ্যাট টাইম করতে বলতে চাই, যারা আজকে ইহুদিদের দালালি করতে গিয়ে মুসলিম ভাই বোনদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, আপনাদেরকেও এই খুনির আওতায় আনা হবে। ইতিহাসের কাজ করে আপনাদেরকে দাঁড়াতে হবে। এই রক্তের সাথে, ধর্মের সাথে বিশ্বাসঘাতকতার চরম মূল্য প্রদান করতে হবে। আমরা মনে রাখতে হবে, কোন জনজীবনের বিঘ্নতার সৃষ্টি করব না এবং কোন মানুষের ক্ষতি করা বা হক নষ্ট করা এই ধরনের কোনো ব্যবহার বা আচরণবিধি লঙ্ঘিত না হয় এ বিষয়ে আমরা খেয়াল রাখবো। এবং আমরা কোনো দোকানপাটে যেখানে ইসরায়েলি পণ্য আছে সেখানেও আমরা কাউকে আঘাত করব না, কাউকে দুর্ব্যবহার করব না। আমরা উদাত্ত আহ্বান জানাবো, যে সমস্ত ব্যবসায়ী ভাইরা ইসরায়েলি পণ্য রাখেন এবং খ্রিস্টানের পণ্য দিয়ে আপনারা ব্যবসা করছেন, আমরা ইমানের দাবি নিয়ে, মুসলমানের দাবি নিয়ে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা আল্লাহর রাস্তে, আল্লাহর দিকে তাকিয়ে ফিলিস্তিনি মুসলমানদের অসহায় নির্যাতিত মুসলিম জনপদের আত্মচিৎকারের দিকে তাকিয়ে আপনারা এই ব্যবসা বন্ধ করে দিন। যে ব্যবসা ইহুদিদেরকে সাপোর্ট করে ওই ব্যবসা আমরা করব না। যে ব্যবসা খ্রিস্টানদেরকে সাপোর্ট করে, তাদেরকে প্রমোট করে, তাদেরকে সহযোগিতা করে, ওই ব্যবসা আমরা বন্ধ করে দিব। প্রয়োজনে আমরা লাভ কম করব, প্রয়োজনে খাওয়া একবেলা কম খাবো, এরপরেও আমার ফিলিস্তিনি ভাইদের রক্তের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করব না। এবং আজ থেকে আমরা সিদ্ধান্ত নিব, আমরা শপথ নিব, ইসরায়েলি এবং খ্রিস্টানের কোন পণ্য আমার অর্জিত হালাল টাকা দিয়ে আমি ক্রয় করব না। আমরা একসাথে গর্জে উঠে বলুন, বয়কট বয়কট ইসরায়েলি পণ্য, বয়কট 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 ইসরায়েলি পণ্য, বয়কট বয়কট ইসরায়েলি পণ্য, আমেরিকান পণ্য, বয়কট 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 ইসরায়েলি পণ্য। সম্মানিত উপস্থিতি, আমরা সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান রাখবো এবং আমরা বলতে চাই, যখন জোটবদ্ধ কাফের শক্তি আমাদেরকে মুসলিম নিধন করার জন্য সর্বোচ্চ তাদের শক্তি প্রয়োগ করছে, আমরা তখন শততা বিভক্ত হয়ে আমরা দুর্বল হয়ে পড়ছি। সুতরাং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, আমরা সকলেই ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে এবং মুসলমানদের রক্ত এবং জীবন রক্ষার্থে আমরা কোনো ভেদাভেদ করব না। বলি ইনশাআল্লাহ। আমরা কোনো ভেদাভেদ করব না, আমরা কোনো ভেদাভেদ করব না। দল মত বর্ণ বংশ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের জন্য আমরা কাজ করব। বলি ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের মিছিল শুরু করব। আমি আবারও আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, আমরা কারো জনজীবনের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করব না এবং কাউকে কটূক্তিমূলক আমরা কোনো আচরণ করব না এবং কোনো বক্তব্য দিব না যাতে করে মানুষের উপর হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ে।
আমরা শান্তিপূর্ণ একটা মিছিল করে আমরা আবার আমাদের ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ। সংগ্রামিত হয়নি জনতা এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ করবেন মাজার থেকে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াত।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সংগ্রামী জনতা, আমরা দীর্ঘক্ষণ ইসলামের মহব্বতে আমরা পায়ে হেঁটে বিক্ষোভ করে সমাবেশ করে আমরা বিশ্ব মুসলিমকে এবং ইহুদি খ্রিস্টানদেরকে জানান দিতে চাই, আমরা মুসলমানরা এখনো ঘুমাই নাই। যখন থেকে উঠবো তখন ইসরায়েলি সকল বোমা সবকিছু ধ্বংস হয়ে ফিলিস্তিনের হাতের বিজয়ী পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের এই ভালোবাসা ত্যাগ দীক্ষা প্রমাণ করে যদি বাংলাদেশ থেকে মুজাহিদ প্রেরণের উদ্যোগ নেওয়া হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, আমরা সর্বপ্রথম জিহাদের ময়দানে অবতীর্ণ হব ইনশাআল্লাহ। সুতরাং আমরা ইহুদি খ্রিস্টানদের আমরা বলতে চাই, তোমরা গাজাবাসীকে ধ্বংস করে তোমরা উল্লাস করছো, কিন্তু গাজাবাসীরা ইতিমধ্যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছে বিজয় চিহ্ন, দুই আঙ্গুল উঠাইয়া তারা প্রমাণ করেছে যে তোমরা মনে করছো আমরা ধ্বংস হচ্ছি না, আমরা জান্নাতের মধ্যে পানি জমাচ্ছি। সুতরাং মুসলমানরা ধ্বংসের জাতি নয়, জিহাদি প্রেরণা নিয়ে ইমানি চেতনা নিয়ে আবারও যদি যুদ্ধের ময়দানে জিহাদের ডাক আসে 200 কোটি মুসলমানরা একসাথে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। সুতরাং আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে যারা বিভিন্নভাবে সহযোগিতা করে অংশগ্রহণ করে আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন, সকলের কাছে কৃতজ্ঞতা এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সর্বশেষ আল্লাহর দরবারে আমরা ফিলিস্তিন ভাইদের জন্য নিরাপত্তা কামনা করে আজকের এই সমাবেশ আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ।